ঘরে বাইরে সারি সারি প্রদীপ আর রাতভর আতশবাজি পোড়ানো। দীপাবলি মৌসুমে এটি ভারতের পরিচিত একটি দৃশ্য। তবে এত আলো আর আনন্দের মাঝে অশনি সংকেত হয়ে আসে বায়ু দূষণের খবর। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় দিল্লির বায়ুমান দাঁড়ায় ৩৩৫-এ। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় ভারী ধোঁয়াশা। কর্তৃপক্ষ বলছে বিষাক্ত এই বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে, যা দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে। এর মধ্যে দূষিত বায়ুর তালিকায় শীর্ষ ১০টি শহরের ৩টিই ভারতে। শীতের দোরগোড়ায় ফসল পোড়ানোর সময়ের সঙ্গে এই উৎসবের দিন মিলে যাওয়ায় প্রতি বছরই এই মৌসুমে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠে, যা বাসিন্দাদের নানা ধরনের শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দেয়। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। বাইরে বেরোলেই চোখে জ্বালাপোড়া, শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা তুলনামূলক বেশি ঝুঁকিতে আছেন। এর জন্য আতশবাজি কেনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াকে দায়ী করছেন বাসিন্দারা। আতশবাজি কেনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াতেই দূষণ এতটা বেড়ে গেছে। দীপাবলি মানে স্বজনদের সঙ্গে ভালো সময় কাটানো, মিষ্টি আদান প্রদান, কিন্তু অনেকে একে আতশবাজির উৎসব বানিয়ে ফেলেছেন। মনে হচ্ছে আমরা নিঃশ্বাসের সঙ্গে বিষাক্ত বাতাস গ্রহণ করছি। এই অবস্থায় সবার উচিত যতটা সম্ভব বাইরে কম যাওয়া। সপ্তাহখানেক আগে আতশবাজি উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। দীপাবলির আগে সেই সার্বিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেয় মোদী প্রশাসন। এ অবস্থায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে দ্বিতীয় পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে নয়াদিল্লি। এদিকে বায়ু দূষণের দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর। দূষণ ও ধোঁয়াশা নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। জনগণকে মাস্ক পরার পাশাপাশি বৃদ্ধ ও শিশুদের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।